মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে, ঠিক না? প্রেমিকের মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে, এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাইগো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাইগো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, এখন আমার মা বলবো কি বলবো লজ্জার কথা, না বললে তো নয়, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। ওদের রাস্তা ঘাটে ভাই মার্কেটের অভাব দেখি না, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা এখন পাওয়ান, তাদের দেহকে বিক্রি করতে আছে, প্রেমিকের পাল্লাই পড়েছে, একমাত্র একবারও আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাতে আছি, কোন আপনার চক্রান্তে পড়ে আসি। যদি জানতো আমার শরীরের দাম, তার অস্তিত্বের ব্যাপারে যদি জানতো, সতীর্থতার ব্যাপারে জানতো যে তার দেহের কত দাম, তাহলে ওই বোন কোনদিন কোন পর পুরুষের সঙ্গে কোনদিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করতো না। আল্লাহকে ভয় নাই। বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন, একজন রাইটার একজন লিখেছেন কি জানেন, কত দুঃখের সঙ্গে কথাটা লিখেছে, বলছে এখন 100% মহিলাকে যদি চয়ন করা হয়, নির্বাচন করা হয়, যে যে মেয়েটা একেবারে নিখুঁত, তো 100%-এর মধ্যে যদি হয় তাহলে 4% থেকে 6% ভালো আসবে, বাকি সব জোড়া জোড়া আছে। বিয়ের আগে জোড়া জোড়া গো, কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া। কে তোর ওটা? বলছে আমার বন্ধু। বেটি ছেলেও তোর বেটা ছেলে বন্ধু হয়? বন্ধু নামের আজকে চলছে। এবং পার্ক গুলোকে আপনি যাবেন, এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা। আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই, ওরা 180 গতিবেগে পরকিয়া করে, 180 গতিবেগে এতটা পরকিয়া তারা করে। আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জতকে নষ্ট করে। মেয়েরা ভাবছে আহা ভালো প্রেমিক পেয়েছি, একদম খুব ভালো পেয়েছে, যখন ওকে সারা বাড়া করে দিবে না সেদিন কেউ বুঝবে যে আমাকে সারা বাড়া করে দিবে। ওই জন্য আমি বোনদেরকে বলি, বোন খবরদার, খবরদার বোন, জীবনে কোনোদিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে, না না, বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে, যেদিন তোমাকে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে, সেদিন তোমাকে ও ছেড়ে পালাবে। কারণ তোমাকে বারবার একটা কথা বলে, মেয়ে তুমি কি শুনে লাও, বিশ্বনবী বলছেন আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, কিন্তু আজকাল মা বোনরা ওপেন করে দুনিয়ায় চলছে, আর তারা তাদের জীবনকে নষ্ট করেছে। এই জন্য আমি বারবার বলে, মা বোন জীবনে কোনোদিন শালপাত হয় না, আপনার কিনা কাগজের পাতা হয় না, যদি হও তো কাঁসার থালা হয়, কাঁসার থালা, পিতলের থালা হয়, তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না। যদি তুমি মনে করো প্রেমিকের
প্রেমিকের পাল্লায় পড়বো, জীবনটাকে চালাবো, তাহলে তোমাকেও কাগজের মতন ব্যবহার করবে, কাগজের পাতার মতন ব্যবহার করবে। যেদিন ও খেয়ে নেবে, দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায়, কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায়? নিয়ে যায় জি, নিয়ে যায় না। এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে, কেউ কি নিয়ে যাচ্ছে? ফেলে দেবে। যদি কাঁচা থালি হয় বন্ধুরে, ওটাকে ফেলা হবে না, আবার মেজে আগলে রেখে দেওয়া হবে। বন্ধুরে খবরদার, তোমার আব্রুকে তুমি পর পুরুষের কাছে বিলি করে দিও না। বর্তমানে এখন দেখা যায় বর্তমানের মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে, কি হচ্ছে না? অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে, আর সমাজে মুখ দেখাতে পারে না। প্রেমের ছোঁয়া লেগেছে ওকে, ওই জন্য আর লজ্জায় মুখ দেখায় না। মা যখন জানতে পারছে, হারে তোর পেট ফুলা ফুলা কেন রে, কি হয়েছে তোর, কি করেছিস তুই? তখন বলছে, মাগে উমুকের বেটার সঙ্গে আমি 4 বছর ছিনু গে মা, ওই লেগা আমার হালাত খারাপ। তখন বলছে, কার বেটা রে? না তো উমুকের বেটা উমুক। এবার বললে কি করবি? উমুকের বেটা তো পয়সাওয়ালা, মাস্তানের বেটা মাস্তান, একবার লম্পটের বেটা লম্পট, তার সঙ্গে তুই ফেসে গেছিস। যদি যাই তো একদম এক আছাড় খেয়ে পড়ে যাব, পারবো না তো কি করতে হবে? ফেল এখন বাচ্চাকে মেরে ফেল। কি করবি? পুরা মুখ দেখাবে, মুড়া ডিপো মরগা যা। কত মেয়ে আছে না প্রেমিককে না পেয়ে, আসলে এটা প্রেমিক নয়, এটা শয়তানি খেলানোর জায়গা। এটা আপনার কিনা মান সম্মানের আপনার হানি হওয়া ছাড়া আর কিছু নয়। কত মেয়েকে দেখলাম আমাদের মুর্শিদাবাদে জঙ্গিপুর বেরিয়ে, কত মেয়ে যে পড়লো, জান দিল কেন কেন, কত মেয়ে যে বিষ পান করলো, কত মেয়ে যে অ্যাক্সিডেন্ট হলো। তো মূল কারণটা কি? প্রেমিক তাকে ধোঁকা দিয়েছে, এই জন্য সে নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে। নতুবা যদি মেয়েটা প্রেগনেন্ট হয়, তাহলে সে ইচ্ছা করলো আর বাচ্চাকে রাখবো না, কি করতে হবে? এই জন্য বাচ্চাটাকে আপনারা ট্যাবলেট খেয়ে দেওয়া হোক, ইনজেকশনের মাধ্যমে হোক, আর ওয়াশ করার মাধ্যমে হোক, বাচ্চাকে মেরে ফেলতে হবে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি কোন শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ শোক পেতে মা, একটু অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকে মা বোনেরা নিজের মান সম্মান বাঁচানোর জন্য ছোট ছোট কচি বাচ্চাগুলোকে তারা নষ্ট করেছে। কেন কেন? তো প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে, তার আপনার কিনা তার যৌবনকে সে নষ্ট করে দিয়েছে। এই জন্য বলি বোন, তুমি ভালো হয়ে যাও। কেমন কেমন আপনার কিনা ওই খালাতো ভাই আল্লাহর কাছে তুলে ধরছেন। 3 বন্ধুর মধ্যে 2 নম্বর বন্ধু বলছে, আল্লাহ আমার খালাতো বোনকে আমার খুব চাহিদা ছিল, আমার খালাতো বোন রাজি হলো না, আমি চেষ্টা করতেই থাকলাম। একদিন এমন একটা সময় এলো, দুর্ভিক্ষর সময়, খাবারের অভাব চলছে, খাবার নাই। সেই আপনার আমার খালাতো বোন সুন্দরী মহিলা, সে আমার কাছে এসে বলছে, ভাই রে তোর কাছে আমি কিছু খাবার চাই, তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে? তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে? এবার ওই খালাতো বোন বলছে, কাকাতো ভাই বলছে, না না আমি তোকে সাহায্য করব, কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই,
তুই যদি আমার সঙ্গে মিলন করতে পারিস, তোর দেহটা যদি আমাকে একবার দিস ভোগ করতে, তাহলে আমি তোকে আর কোনো টাকা দিতে হবে না, এটার বিনিময়ে তোকে মাফ করে দিলাম। বোন বলছে না না রে ভাই, এটা অন্যায় কখনো হতে পারে না। কিন্তু বোন কোনো রাস্তা না পেয়ে, কোনো আপনার কিনার পথ না পেয়ে শেষে খালাতো ভাইকে বলছে, ভাই রে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। এবার খালাতো ভাই কি খুশি, কি আনন্দে আছেন, বোন আমার রাজি হয়েছেন, আমার অনেক দিনের তামান্না পূরণ হবে, বোন আমার নির্জনে আসবে। একটা ঘরে নির্জন ঢুকে চলে গেল, কেউ নাই, তারা দুজনে আপনার কিনা এমন গভীর ভিতরে চলে গেছে, এমন ভিতরে চলে গেছে, দুইজনের শরীরে কোনো কাপড় নাই, এ উলঙ্গ ও উলঙ্গ। কেমন উলঙ্গ হয়েছে, একজন নিচে একজন উপরে। উদাহরণ টালেন, সবাই আছে, ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি, বুঝলেন? একটা ইট আছে, ইটের উপরে আপনার কিনা মশলা, মশলা ইট চাপলো, ইটের উপরে আবার মশলা, তাই আবার ইট চাপানো হয়। তো এইরকম তারা ভাই বোন দুজনেই মিলিত হয়ে গেছে, পরনে কারো কাপড় নাই, তারা আপনার কি নাম আনন্দের মধ্যে যাবে। এমন সময় বোন কেঁদে ফেললো, ইত্তাকিল্লাহ, ভাইরা আল্লাহকে ভয় করো, এখনো তুমি কুকর্মে লিপ্ত হও রে, এখনো তুমি আল্লাহকে ভয় করো। যখনই সঙ্গে সঙ্গে বলা, বারবার যখন বলেছি আল্লাহকে ভয় করো, আমার ভিতরে একটা ধাক্কা দিয়েছে, আর ধাক্কা দিয়ে আমি ওখান থেকে সরে গেলাম। আর যেমনই সরে গেলাম, তো আমার ভিতরে আল্লাহ সঞ্চার তৈরি হলো, ভয় ভীতি শুরু হলো, আর ওখান থেকে আমি তওবা করে নিলাম, আমি ভালো পথের দিকে চলে এলাম। আল্লাহকে বলছে, মাবুদ রে, এটা কোনো মানুষের পাওয়ার নয়, একমাত্র তোমার ভয়, আমি তোমাকে ভয় করেছি, আল্লাহ এই কুকর্ম আমি ত্যাগ করেছি। বলে, মাবুদ রে, যদি আমার এই ভালো কাজ হয়, তাহলে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমার উপরে যে পাথরটা আছে, পাথরটাকে তুমি সরিয়ে দাও। যেমনই বলা, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগ পাথর সরিয়ে দিলেন, আর এক ভাগ থেকে গেল। কিছু বলছিলেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টাইম কটা আমার? টাইমটা বলেন, তাহলে আমি দেখবো। দান যে হ্যাঁ 11টা অবধি, হ্যাঁ কালেকশনের জন্য। আচ্ছা ঠিক ঠিক ঠিক, যাক, তাহলে যেমন কর্ম আপনি বলবেন যে মুমতাজ সাহেব আছেন। হ্যাঁ আচ্ছা, যেমন কর্ম তেমন ফল। দেখেন আমার পরবর্তী বক্তা মুমতাজুল ভাই তিনি আছেন, আমি দেখলাম শুয়ে আছেন, তিনি ইনশাআল্লাহ আমার পরে পরে দিয়ে দেবেন। তো যেমন কর্ম তেমন ফল, দুইটা হলো। 3 নম্বর বন্ধু বলছেন, ভাই আমি একটা ভালো কাজ করেছি, একটা লোক আমানত মানে আমি রেখেছিলাম। কিভাবে? আমি শ্রমিকের কাজ করাতাম, তো শ্রমিকের কাজ করাতে গিয়ে আমার সেই লোকটা একদিন দুপুরে এলো, পূর্ণ একদিনের কাজ নয়, অর্ধেক কাজ করলো, আমি অর্ধেক পারিশ্রমিকটাকে দিলাম, সে নিতে চাইলো না, ফুল চাইলো। তখন কি করলো, যে সে নিল না, চলে গেল। অনেক বছর পর এবার আমার তো ভয় শুরু হয়ে গেল যে নিল না, তো কি করি? বলছে, আমি ওর জিনিস খাবো না, ওর টাকাটা কাজে লাগিয়ে দিই। কিভাবে? তিনি ছাগল গরু পালতে লাগলেন, এ পালতে 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 অনেক ছাগলের পাল হলো। তখন একদিন বলছেন, ওই লোকটা এসে বলছে, ভাই আমার কিছু টাকা পেতাম, ওটা দেবে, বিপদে পড়েছি। বলছে, ভাই ওটা তোমার টাকা, তুমি যে পাওনা চাইতে এসেছো ওটা আছে, দেখো তোমার কত ঠিক হয়ে গেছে, এই যে তোমার পালগুলো দেখছো এগুলো আমার নয়, এগুলো তোমার টাকার পাল, তুমি এগুলোকে নিয়ে চলে যাও। লোকটা কি গেল, শেষ মুহূর্তে সব জিনিসকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে, মাবুদ রে, যদি তোমার এটা ভয় করে, আমি আমার রক্ষা করেছি, একমাত্র তোমার ভয়ে এই ভালো কাজ করেছি, এর বিনিময়ে তুমি আল্লাহ পূর্ণ পাথরকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল। ভালো কাজ করলে, বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে, যদি বিপদে পড়েন আর কোনো ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন, তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে, উদ্ধার করবে। এবার বলেন, আপনি 24 ঘন্টাতে কটা ভালো কাজ করেছেন? কটা করেছেন জি? খালি গনেন। থাপ্পড় মারা, ওই গ্যাল দেওয়া, চিমটি কাটা, কত কি, ওগুলোই ভাসবে আপনার চোখের সামনে।